আজকে আমি বানাতে চলেছি কাঁচা কলা আর শসা দিয়ে কাঁচা আমের ভর্তা। আমার দুর্ভাগ্য, কাঁচা আমগুলো দেখতেই কাঁচা কিন্তু আধা পাকা হয়ে গেছে। এখন আমি কাঁচা কলা, কাঁচা আম আর শসাগুলো ছিলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমগুলো কুচি করে কেটে নিব। আমগুলো একটু পাকা হওয়াতে কুচি করতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু কুচি করে নেওয়া হয়েছে। আমগুলো কুচি করে নেওয়ার পর আমি এখন শসাগুলো কুচি করে নিব। শসাগুলো কুচি করে নেওয়ার এখন আমি কাঁচা কলাগুলো কুচি করে দিয়ে ফেলবো। কাঁচা কলা দেওয়ার পর এখন আমি শুকনো মরিচ নিয়ে নিব পরিমাণ মতো। যারা যেমন ঝাল খান সেরকম নিয়ে নেবেন। আমাদের ঘরে ঝাল খুবই কম খাওয়া হয়, তাই আমি মরিচের পরিমাণ কম নিয়ে নিয়েছি। এর উপর লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে মরিচগুলো ভাঙতে সুবিধা হবে। মরিচের উপর লবণগুলো দেওয়ার পর এখন মরিচগুলো ভেঙে মিশিয়ে নিব। আমি উপর থেকে মরিচের খোসাগুলো ফেলে দিব, কারণ এটা আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা কম বেশি যে যেমন স্বাদ খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন একসাথে সম্পূর্ণ সবগুলো মেখে নিব। মেখে নেওয়ার পর আস্তে রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আম, কাঁচা কলা আর শসার ভর্তা। গরমের মৌসুমের জন্য কাঁচা আমের ভর্তা খুবই শান্তিদায়ক একটি খাবার, পারফেক্ট একটি খাবার। সবাই চেষ্টা করবেন গরম মৌসুমে কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য। ভর্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। সবাই বাড়িতে তৈরি করে জানাবেন কার কেমন লাগলো কাঁচা কলা শসা দিয়ে কাঁচা আমের ভর্তা।